বৌদিতে। ইয়েস, আপনারা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছেন আগের ভিডিওতে, সেই জন্য আবার চলে এসেছি। আবার আজকে ধামাকা আছে অবভিয়াসলি। হ্যাঁ, যে হাড়িতে আমি যখন লাফিয়ে লাফিয়ে ভিডিও করছিলাম আপনারা বলছিলেন আপনি তো পারলে বিরিয়ানিতে ঢুকে যান। অবভিয়াসলি আমি যদি সেই সুযোগটা পেতাম হাড়ির মধ্যে ঢুকে গিয়ে আমি বিরিয়ানিটা খেতাম। বিরিয়ানি লাভার, আর কিছু করার নেই। এদিকে প্রচুর পরিমাণে দই টই যাচ্ছে, প্রচুর ব্যস্ততা আজকে। আর আমি এসেছি তার একটা কারণ আছে, দাদা বৌদিতে সেকেন্ড ফ্লোর ওপেন হয়েছে, সেটার ধামাকা থাকবে, খাওয়া দাওয়া তো থাকবেই, অনেক কিছু অ্যাড অন হয়েছে, মানে নতুন নতুন আইটেম এসছে। এখানে সব বললে হবে না, অলরেডি প্রচুর লাইন শুরু হয়ে গেছে, এখন বাজে 12টা, তাতে এই অবস্থা। চলো কথা বলবো না, কাম। এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, কিন্তু আমি গ্রাউন্ড ফ্লোরে যাবো না, আমি লিফটে করে যাবো ওপরে, কাম। এই হচ্ছে লিফট, আর এই লিফটে কাকুর কিন্তু থাকেন। আমি এসে গেছি সেকেন্ড ফ্লোরে, আর আমার সাথে আছে সাহেবদা। আমার আগের ভিডিওতে আপনারা দাদাকে সবাই চিনে গেছেন, এবারও আছে দাদা। এই সেকেন্ড ফ্লোর, সেটার নামকরণ এখানে করা হচ্ছে ভেলভেট লাউঞ্জ। আপনারা দেখতেই পাচ্ছেন, একটা অ্যারিস্টোক্রেসি তো ব্যাপার রয়েছে এই দাদা বৌদিতে। এইরকম একটা অ্যাটমসফিয়ারে খাওয়া দাওয়া করার, আমি যে বলি ভালো পরিবেশে বসে ভালো খাবার খাওয়ার মজাটাই আলাদা। প্রচুর ভিড়, সব মানুষজন অলরেডি দাদা বৌদিতে যে কারণে আসে। জাস্ট অসাধারণ ডেকোরেশন। এদিকটাতে রয়েছে কিচেনটা, জাস্ট অসাধারণ ডেকোর, লাইটগুলো এমন ভাবে টেবিলের সাথে দেওয়া রয়েছে, এবং ভেলভেট, ওই কারণেই বোধহয় ভেলভেটই টাচ দেওয়া হয়েছে চেয়ারগুলোতে, ভেলভেট লাউঞ্জ বলে কথা। আর এখানে আছে সেই মকটেল কাউন্টার, যেটা ফার্স্ট ফ্লোরেও রয়েছে। কত রকম মকটেল পাওয়া যায় তাও? 10 রকম। আপনি বানান? আচ্ছা, তাহলে আমাদেরটা অর্ডার করিনি, তাহলে দাদাই বানাবে আর কি। এই হচ্ছে পুরো ডাইনিং। ও, আমি তো কোনোদিন এক্সপেক্ট করিনি যে দাদা বৌদিতে নাকি এইরকম লাক্সারিয়াস একটা ডাইনিং আমরা পেতে চলেছি, এবং তার সাথে তো খাবার দাবার রয়েছে। আচ্ছা, নতুন নতুন কি কি ডিশ আছে? নতুন অনেক ডিশ আছে, আগেরবারে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর, আচ্ছা, এখনো এরকম সেম টু ডিশ আছে, ইন্ডিয়ান চাইনিজ তন্দুর। আচ্ছা, তো বসুন। স্টার্টারে কোনটা নিলে ভালো হবে? স্টার্টারে আপনি চিজ গার্লিক ফিশ টিক্কাটা খেয়ে দেখুন, অসাধারণ আর দুর্দান্ত টেস্ট। আচ্ছা, তাই? তন্দুর বেশে একটা দিচ্ছি, আর একটা পাঞ্জাবের দিচ্ছি চিকেনের ওপর, পাঞ্জাবি মুরগ বলে, ভেতরে চিকেনের স্টাফিং আছে। আচ্ছা, এখন আমাদের নতুন একটা ফেমাস মকটেল আছে, যে মকটেলটার নাম হচ্ছে তোমাকে চাই। এটা আমি চাই। আচ্ছা, গোল্ডেন ফ্রাইড প্রনস, আচ্ছা, চিকেন কলমি কাবাব, আমি তো অন্য কিছু শুনেছি, কলমি কাবাব শুনিনি। পাঞ্জাবি টেংরি, আচ্ছা এইটার কথাই বলছিলেন, পাঞ্জাবি টাংরি না? আচ্ছা, ওটা খেয়ে দেখবো, তারপরে টেস্ট আপনাদের জানাতে পারবো। থাই ফিশ, বাটার গার্লিক প্রনস, চিজ স্টাফড মাশরুম, আমেরিকান ক্রিসপি কর্ন, মানে প্রচুর অপশন আছে, আপনাদের কোনো চিন্তা না। আর এগুলো সব অ্যাড অন হয়েছে। ও মাই গড, আমি খুলে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে নুডলস, হাক্কা নুডলস, চাউমিন, সিঙ্গাপুর নুডলস, আচ্ছা, শেজওয়ান নুডলস, চিলি গার্লিক নুডলস, প্রচুর ফ্রাইড রাইস, চাইনিজে যেটা রয়েছে ফ্রাইড রাইস, লেমন গ্রিন ফ্রাইড রাইস, জাপানিজ রাইস বোল, মানে প্রচুর অপশন কিন্তু, মানে রাইসেরও। আর আমি একটা জিনিস দেখছি এখানে ভ্যারাইটিটা মানে একটু অন্য রকমের না ডিশগুলো, মানে আমরা যেটা দেখি ফ্রাইড রাইস, মিক্স ফ্রাইড রাইস, গার্লিক ফ্রাইড রাইস, এরকম একটা, কিন্তু এখানে কিন্তু নামগুলোই অসাধারণ। তবে দেখুন, আমরা দাদা বৌদিতে কেন আসি? অবভিয়াসলি মাটন বিরিয়ানি খেতে। মাটন বিরিয়ানি কিন্তু দাদা আমি সাইড ডিশে কি নেব? মাটন বিরিয়ানির সাথে টেংরি মশলা ট্রাই করতে পারো, বাদশাহী মুরগ আছে। কোনটা সবথেকে ফাটাফাটি হবে? মুরগা চিকেনটা খেয়ে দেখো, ফাটাফাটি হবে। ফাটাফাটি হবে, দাদা বলেছে মানে আমি নেবই। আমার সাথে আছেন দাদা বৌদির ম্যানেজার বাবু, তো ওনার সাথে জেনে নেব আমার প্রথম প্রশ্ন, এই যে দাদা বৌদির ভিড়, সেটা কিভাবে কন্ট্রোল করেন আপনি? অ্যাকচুয়ালি এখানে যেরকম টেবিলগুলো সাজানো আছে, কাপল টেবিল আছে, 9টা কাপল টেবিল আছে। আচ্ছা, আর মোটামুটি 4টে করে অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আমরা ওর বেশি নিই না, 4টেই থাকে। আর সোফাতে আমরা 5 জন করে নিই। সেটাকে এখন ক্রাউড হলে আমরা নিচ থেকে আর কি কল করে গেস্ট তুলি, যখন ফুল হয়ে যায় তখন আমরা স্টপ করে দিই। একটা ব্যাচ হয়ে যাওয়ার পর তারপরে আর কি আবার স্টার্ট। আপনাদের এই ক্রাউডটা, এই উত্তেজনাটা, মানে মানুষের, আপনারা তো সামনে থেকে দেখতে পারেন, তো আপনাদের কেমন লাগে? আমাদের খুব ভালো, আমি খুব ভালো, বিকজ আমি তো এখানে ইন্ডিয়াতে কাজ করিনি, এই প্রথম আমার ইন্ডিয়াতে চাকরি। আচ্ছা, আমি ইন্ডিয়ার বাইরে, হ্যাঁ, আচ্ছা, আমি ইন্ডিয়ার বাইরে চাকরি করেছি। ইন্ডিয়ার প্রথম, সেটাও দাদা বৌদি? হ্যাঁ, আমেরিকা ছিলাম, তারপরে কুয়েত, আমি কুয়েতে ছিলাম, বাহারিন, মাস্কাট, দুবাই, আবুধাবি, পুরো আরব বেল্ট আমি করেছি। 36 বছর আমার বাইরে চাকরি, এবং 36 বছর পর আমি কিছু টেস্ট করেছেন। আমি ট্রাই করব স্টার্টারের প্রথম ডিশ, সেটা হচ্ছে চিজ গার্লিক ফিশ টিক্কা। শুনলাম ভেটকি মাছ দিয়ে করা,
খেয়ে বলতে পারবো গার্নিশিংটা জাস্ট ওয়াও দেখতে লাগছে। এখানে স্যালাড দেওয়া রয়েছে, প্রচুর পরিমাণে স্যালাডটা রয়েছে, 4 টুকরো মনে রয়েছে, আর এখানে লেবুর পিস রয়েছে, সাথে আছে মেয়োনিজ, গ্রিন চাটনি। ফিক্কা ফিক্কাগুলো তো গ্রিন চাটনি ছাড়া ঠিক জমে না। খেয়ে দেখবো প্রথমটা। আর মেয়ে ওদিকে ডায়মন্ড ফিশ ফ্রাই শুরু করে দিয়েছে। দারুণ খেতে। ও জানে যেদিন থেকে ঠিক করেছে দাদা ওদিকে আসবো, ও সেদিন থেকে বলে যাচ্ছে যে আমি কিন্তু গিয়ে তোমরা যা খুশি খাবে, আমি ফিশ ফ্রাই খাবোই। এইরকম সব এই লেভেলের সব। হ্যাঁ, তার কারণ ওটা ভেটকি মাছ দিয়ে করা রয়েছে, সব তো হবে। So beautiful, so elegant, just looking like you were. নয় একটু খেয়ে দেখ, এটা কর, তুই ফ্ল্যাট হয়ে যাবি। খাও না। আচ্ছা ওটা খাবো আমি, তুই আগে এটা খা। জাস্ট অন্য লেভেল, আপনাদের পরে বলছি, ওকে একটু দিয়ে নি। ও মাই গড, বিশ্বাস করুন একটা ব্যাটারের ফ্লেভার রয়েছে, চিজ রয়েছে, একটু পার্সলে পাতা দেওয়া রয়েছে, মানে জাস্ট অন্য লেভেলের খেতে লাগছে। আমি ফিশ টিক্কা এইরকম এই লেভেলের খাইনি, এত সফট, একদম অরিজিনাল ভেটকি। একটু মেয়োনিজ দিয়ে খেয়ে দেখি, এটা শুধু খেতেই ভীষণ ভালো লাগে। এবার সে বিশেষ মুহূর্ত, আপনারা ভাবতে পারেন কেন তোমাকে চাই মকটেল খাবো, তাই একটু come to mama. স্ট্রবেরি চেরির একটা মিক্সড ফ্লেভার রয়েছে, খাবো দারুণ খেতে খাবো। একদম। আগে তো দেখবো একটু খেয়ে। বাচ্চাদের না সবসময় টেন্ডেন্সি তুমি আমাকে আমারটা একটু খাও। আচ্ছা ও কি করেছে বলুন তো, এটা পুরো ঘেটে দিয়েছে, ওপরটা সাদা, তারপরটা হালকা ইয়েলো এরকম এরকম ছিল, ওপরে ঘেটে ঘেটে দিয়েছে। এটা আমি তো আরো ভালো। এটা রেনবো। এবার খাবো আরেকটা স্টার্টার, হ্যাঁ, পাঞ্জাবি টেংরি। এর ভেতরটাতে চিকেনটা তো রয়েছে, তার সাথে ওপরে যে প্রলেপটা করা হয়েছে চিকেন কিমা দিয়ে, জাস্ট অসাধারণ খেতে, বেশ অন্য রকমের। লং লাইফ রেকমেন্ড করছে পাঞ্জাবি টেংরি কাবাব আর চিজ গার্লিক ফিশ টিক্কা। ট্রাই করতে একদম ভুলবেন না, ট্রাই করে কেমন লাগলো মামাটা কে বলবে? ফিদা হয়ে যাবেন। এটা স্পেশালি আমাকেই মনে হচ্ছে দেওয়া রয়েছে, এইরকম লেভেলের মাংস পিস কাকে দেওয়া হয়? হ্যাঁ, এটা কত গ্রামের হবে? কি জাস্ট সি, আমি কিছু বলবো না, আমি কিছু করিনি, জাস্ট ছিঁড়ে গেছে, আমি কিছু করতে পারবো না। আপনারা বুঝে গেছেন এটা কোন লেভেলের সব, পুরো রেয়াজি খাসি। ও মাই গড, আর এটা পুরোটা, তুই চর্বি ভালোবাসিস বলে পুরোটাই চর্বি দিয়েছে তোকে, শুধু শুধু একটু মাংস খা। এবার নেব আফগানি মুর্গ সাইড ডিশ, পুরো রেডিশ কালারের, একদম ওপরে চেরি চেরি দেওয়া রয়েছে। সাহেবদা বলেছে ফাটাফাটি হবে। তবে সত্যি কথা বলছি, আমি এইবারে এসে যেটা ফিল করলাম গতবারের থেকেও টেস্ট লেভেল অন্য লেভেলের হয়ে গেছে, দারুণ হয়ে গেছে। আমি একটু বাইরে বলছি না, যারা আসবেন তারা ফিল করবেন। আচ্ছা আরেকটা ইনফরমেশন, আপনি এই সেকেন্ড ফ্লোরে কিন্তু কমপ্লিমেন্টারি যে গ্রিন চাটনি আর স্যালাডটা দেওয়া হয় ওটা কিন্তু পাবেন না, এটা এই ফ্লোরের জন্য, এখানে নেই। টু মাচ লেভেলের সফট, এটা বোনলেস, সার্ভিসটা দারুণ। আর যারা নেগেটিভ কমেন্ট করেন তার জন্য একটা কথা বলি, আপনারা নেগেটিভ কমেন্ট করেন ভালো লাগে, খারাপ লাগে না, কারণ ভিডিওটা তো ওনারও দেখে, মানে যে রেস্টুরেন্টের আমি যাই ভিডিও করি সে ওনার দেখেন, ফলে কি হয় তারও রেকটিফাই করতে সুবিধা হয়। আর যদি ভিডিওটা ভালো লাগে তাই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর বগ লাইফকে ফলো করে বগ লাইফের সাথে থাকুন, আরও তো নতুন নতুন ভিডিও চাই খাবারের, ঠিক তাই তো? তাহলে ফিরবো। আর ও আমার ইউটিউব চ্যানেল ফুডিশুর পর কি হবে সেটা কিন্তু সাবস্ক্রাইব করে দিন আপনারা, প্লিজ 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 ওই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও ধামাকাদার ভিডিওর জন্য। কি Obviously, yes. চলো।